আসানসোলের মহিশিলা কলোনিতে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন তারকা সাংসদ দেব। মঙ্গলবার সন্ধ্যায় ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের ওয়্যাক্স মিউজিয়ামে নিজের মোমের মূর্তি উন্মোচন করেছেন দেব। নিজের মোমের মূর্তি দেখে শিল্পী সুশান্ত রায়কে ধন্যবাদ জানান অভিনেতা। কি বলছেন আসুন দেখি। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো সুশান্ত বাবুকে। এরকম একটা কি বলবো, মানে আমি কল্পনাও করতে পারছি না কি আমাকে নিয়ে বা আমার একটা মোমের মূর্তি হবে, এরকম ওয়্যাক্স স্ট্যাচু হবে, যেটা আমরা সবসময় শুনে এসেছি কি ওয়্যাক্স মিউজিয়াম হচ্ছে, সেখানে অনেকেরই স্ট্যাচু থাকে, বাট আমি যে আমার স্ট্যাচু হবে সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমার এখন মনে হয় যে 2-3 মাস আগে সুশান্ত দা এসেছিলো আমার কাছে, বললো কি বাংলা থেকে যদি কারো হওয়া উচিত এই সময় দাঁড়িয়ে তো তোমার হওয়া উচিত। আমি তখনও বলেছিলাম না, আমার মনে হয় আমার না হলেও চলবে, আমার কাছে আমার প্রচুর সময় আছে, বাট আই থিঙ্ক ক্রেডিট গোজ টু হিম, ওনার মেয়ে, দুজনেই লাইক বিনোদের সেটকে না আমরা করতে চাই। এবং ঘটনাচক্রে আজকে আমি আসানসোলেই ছিলাম, কারণ আমার পরের ছবি শুটিং, খাদানের শুটিং আসানসোলেই হবে, তো কোথাও যেন মিলে গেল, এটা প্ল্যান ছিল না। বাট থ্যাংক ইউ সুশান্ত দা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আই এম টাচ, আমার কাছে কোনো শব্দ নেই কীভাবে, মানে মাঝে মাঝে কোনো শব্দ হারিয়ে ফেলা, যে নিজের ভিতরে কি চলছে সেটা আমি কোনো শব্দ দিয়ে বোঝাতে পারছি না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। বাট এটুকু বলবো, এই দিনটা, এই সময়টা আমার কাছে সারা জীবন থাকবে, তার জন্য অসংখ্য ধন্যবাদ সুশান্ত দা তোমাকে আরেকবার, থ্যাংক ইউ। এর পাশাপাশি ওয়্যাক্স মিউজিয়ামে রাখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোমের মূর্তি দেখলেন দেব। শিল্পী সুশান্ত রায় বলেন, এই মোমের মূর্তি তৈরির আগে দেবের বাড়ি গিয়ে তার অনুমতি এবং দেবের উচ্চতা মাপ নিয়ে এসেছিলেন। এই মোমের মূর্তি তৈরি করতে 1.5 মাস সময় লেগেছে। এদিন দেবকে দেখতে মহিশিলা কলোনি এলাকায় বহু মানুষের সমাগম হয়েছিল। কি বলছেন শিল্পী সুশান্ত রায়, আসুন তার কথাও শোনাই। আসল কথা, সবাই মূর্তি বানাচ্ছি, বানাতে বানাতে আমি চিন্তা করলাম যে এখনকার যে উত্তম কুমার তোমরা সবাই বানিয়েছি, এখন যে মহানায়ক বলতে 2জন বাংলার, জিৎ এবং দেব। তখন আমি যোগাযোগ করলাম, আমি দেবের মূর্তি বানাবো এবং দেবের মূর্তি বানাবো বলে আমি খবর পাঠালাম। তখন উনি বললেন না ঠিক আছে বানাবো। আমি বললাম মাপ নিয়ে বানাবো, যদি বানালে আমি আপনাকে যেতে হবে আমার মিউজিয়ামে, যদি আমার মিউজিয়ামে আসেন তবেই আমি আমার মূর্তিটা রাখবো এবং আপনি ওপেনিং করবেন নিজে হাতে। বলে ঠিক আছে। তারপর আমি ফটো তুললাম, তুলে ওখানে ওনার কাছে গিয়েছিলাম, ওনার মাপ টাপ নিয়ে তৈরি করেছি। সেই হিসাবে আমি আসল বিখ্যাত এখন শিল্পী বাংলার দেব। এই প্রথমবার কোনো সেলিব্রিটি আপনার এসে ওপেনিং করলো? হ্যাঁ, খুব ভালো লাগলো, দারুণ লেগেছে। এর আগে সেলিব্রিটি এসছেন, কলকাতায় ওপেনিং করেছেন, কলকাতায় যেমন সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি করেছেন, কিন্তু দেবের মূর্তি বানার আমার মিউজিয়াম আসানসোলে, দেবের মূর্তি মিউজিয়ামে আসানসোলে আসবে আমিও ধারণা করতে পারিনি। ওই জন্য আমি খুব গর্বিত মনে করছি। দেব কি বললো মূর্তি দেখে? মূর্তি দেখে বাবা দিলেন, ভালোই লেগেছে ওনার। আসল কথা, দেবের এখন যে চেহারা, সেই চেহারাটা করা হয়নি, আগে চেহারাটা করা হয়েছে, 6 মাস আগে যে চেহারাটা ছিল সেই চেহারাটা। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি বলছেন শুনবো। নিজের মূর্তি নিজেই উদ্বোধন করলেন বাংলা ফিল্মের সুপারস্টার দেব। এই মূর্তি নির্মাণ করেছেন স্থানীয় শিল্পী সুশান্ত রায়। এই মূর্তি বানাতে প্রায় 3 মাস সময় লেগেছে। তিনি জানাচ্ছেন যে এই
মূর্তি বানানোর আগে দেবের সঙ্গে তার কথা হয়েছিল, তার যে বার্থডে রয়েছে বার্থডে গিফট এটা উপহার হিসাবে এটা দেবকে দেওয়া হবে। আমরা দেখেছিলাম যে আজ সকাল থেকে দেবের এইখানে আসার আগেই প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন, আর এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল যে পুলিশও এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।